আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, সেই বিষয়গুলোর মধ্যে এটাকে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, বিশেষ করে রাজনৈতিক বড়, বড় দল বা আ রাজনৈতিক নেতৃত্বে যারা অনেক সিনিয়র প্রবীণ, তারা মনে করেন যে তারা যে রাজনীতি শিখেছে অনেক বছর ধরে রাজনীতি প্র্যাকটিস করতে, করতে, রাজনীতি করতে, করতে তাদের অনেক জ্ঞান অর্জন করেছে বা এই বিষয়ে তারা অনেক কিছু বেশি বোঝে বা যারা তরুণ যুবক তারা যদি রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে চায় বা রাজনীতি করতে চায় বা রাজনীতি করে, তারা ওই ধরনের তারা অত কিছু বোঝে না বা তারা রাজনীতির ভাষা বোঝে না বা রাজনীতি কিভাবে করতে চায় এটা তারা বোঝেন বা তারা তাদেরকে এই নতুনদেরকে সিনিয়র বা প্রবীণরা বেশ সবাই না কিছু, কিছু লোকজন হয়তোবা অনাগ্রহ প্রকাশ করে মনে, মনে জিনিসটা ওইভাবে পজিটিভলি নেয় না। তারা একজন সিনিয়র মনে করে যে আমি যেহেতু প্রবীণ আমি অনেক কিছু বেশি বুঝি বা আমি যেটা বুঝি এটাই সঠিক। এই যে, যে আমাদের সমাজ ব্যবস্থায় যা ভুল ধারণা, এখন আমাদের এই সমাজ ব্যবস্থায় যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে শুধু অনেক বছর ধরে অপেক্ষা করতে হবে। এই যে একটা ভুল ধারণা নীতি, এর থেকে আমরা যদি পরিবর্তিত হতে চাই সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে, এখন যেকোনো বিষয় বিশ্বের যেকোনো ব্যক্তি কি যেকোনো রাজনীতিবিদ হোক, যেকোনো ব্যক্তির সম্পর্কে জানা বুঝা অনেক সহজলভ্য বিষয়। একটা বিষয় জানতে বুঝতে হলে বছরের পর বছর এখন আ ওয়েট করা লাগে না। তাই হাতের মুঠোয় যেহেতু পৃথিবীতে এখন হাতের মুঠোয় চলে এসেছে, তাই যেকোনো বিষয় জানতে অনেক সহজেই জানা যায়। তাই এই যে যে দ্রুতই জানতে পারছে বা ওই বিষয় সম্পর্কে আরো গবেষণা, আলাপ আলোচনা বা বিভিন্ন ব্যক্তির যে মতামত সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে বা মতামত বিভিন্ন ব্যক্তি সম্পর্কে জানার ফলে তার যে এই যে জানা অতি সহজেই বা অতি দ্রুতই সে অনেক বিষয় জানতে পারতেছে বা ওই বিষয়ে জ্ঞান অর্জন করার পরে সে যদি সেই বিষয়ে কথা বলে বা সেই মতামতে কাজ করে, তাই এই তাদেরকে যদি আ আ প্রবীণরা বা যারা সিনিয়র রয়েছেন তারা যদি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করে, তাহলে দেখা যাবে যে আগামী সমাজে আগামী বাংলাদেশে একটা অনেক বড় পরিবর্তন আসতে পারে। এই যে পরিবর্তনের ফলে দেশের উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, আ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেক সহায়তা পালন করতে পারে। তাই এই যে, যে পরিবর্তনগুলো যদি সবাই যদি স্বীকার করে বা এই বিষয়ে কাজ করে বা সবকিছু আ মেনে নেয়, সবকিছু মনে নিয়ে যদি মেনে নেয়, আমাদের দেশের প্রবীণ রাজনীতিবিদ বা ব্যক্তিরা যদি ছোটদেরকে মনে নিয়ে মেনে নেয়, তাহলে দেখা যাবে একটা পরিবর্তন আসবে। আর যদি প্রবীণরা যারা প্রবীণ রাজনীতিবিদ আছে তারা যদি মনে করেন মেনে নিয়ে মনে নয়, এই বিষয়টা আসলে সহজলভ্য হবে না বা সহজেই অ্যাডজাস্টেবল হবে না এই রাজনীতি, তরুণদের রাজনীতি যে ধরনের। তাই সকলকে সুযোগ করে দেওয়া এটাই একটা পরিবর্তন আনতে পারে বা সবকিছু মেনে নেয়া। যে বিষয় বোঝে বা যদি কোনো তরুণ যদি ভুল করে, সেক্ষেত্রে এটা একজন সিনিয়র বা তারা এই বিষয়টাকে আরো কিছু শিখাইতে পারে যে, "তুমি আর এইখানে ভুল হচ্ছে। তুমি এই বিষয়ে আরো আ জানো, বোঝো, তারপরে এই কাজটা করো।" এই যে ভুল ধরিয়ে দেয়া, এটা খারাপ কিছু না। একজনকে একটা ৫ টা বিষয় বুঝতেছে না, তাকে ভুল ধরিয়ে শিখাই দেওয়া, এটাই আরো আ আ একটা মহৎ